তো হ্যালো গাইস, আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা মাসি বাড়ি এই টোটোটাকে নিয়ে তো যাওয়ার পথে দারুণ একটা ভিউ দেখতে পেলাম। তো তোমাদের দেখাচ্ছি। জায়গাগুলো না আমাদের এখানে গ্রাম অঞ্চলে প্রচুর সুন্দর হয়। চারিদিকে গাছপালা, তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তো আশেপাশে গাড়ি ঘোড়া চলছে। তো ডাইরেক্ট আমরা চলে আসলাম মামাবাড়ির কাছে। তো মামাবাড়ির কাছে প্রচুর আম গাছে লাগানো, তোমরা সামনে গেলে দেখতে পাও যে আমের বাগান আছে। তো পাশে আছে দেখো আমের বাগান, সাইডে আছে প্রচুর আম গাছ। এখানে এই বাগানগুলোতে আসে আমরা বন্ধুরা মামাবাড়ির, প্রচুর আম টাম খেলাধুলা সব করতাম এখানে আসে। এখান থেকে নেনা করে আমার মামাবাড়ি তাও 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হবে। তো যাতায়াতে দেখাচ্ছি আরও। তো এখানে প্রচুর বাগান, প্রচুর সাইডে সামনে যেগুলো সব বাগান হয়। তো সামনে যেখানে যেটা বললাম, এখানে আমাদের মামাবাড়ির রেশন দেওয়া হয়। এই যে জায়গাটায়, হ্যাঁ, এখানে রেশন দেওয়া হয়। আর তার পাশেই কালী পুজো হয়, বলার সময় হয় না, হ্যাঁ বলার সময় হয় মনে হয়। ওই যে ঘরটা দেখছো, বড় ঘরটা, ওখানে পুজো হয়। আর এখানে প্রচুর রাস্তা ভিড় হয়ে যায়, যা যে মেলা বসে বহু। আর পাশেই আম ফরেস্ট, আম বাগান, এক কথায় আম বাগান। এখানে আমরা আম খেতে আসতাম, বললামই তোমাদের। তো প্রচুর আম গাছ। তো তোমরা রাস্তার এনজয় নাও, বেশি কথা বলবো না। তো এখানে একটা কলকারখানা আছে, পাশে পেট্রোল পাম্প। সেই পেট্রোল পাম্পটা বলে ভূতুরে পেট্রোল পাম্প। সবাই বলে, যে মালিকই নেই সে মালিকই বলে একবার শেষ হয়ে যায়। তার পাশে আম গাছ। তো রাস্তা চারপাশে প্রচুর গাছপালা আছে, খুব সুন্দর। আমার মা বাড়ির সাইডটাও আমাদের মতনই। তো অনেক ধরনের গাছ আছে, ফরেস্ট্রি গাছ, অনেক ধরনের যাবতীয় গাছ আছে। এদিকে আমার মা বাড়ির এদিকে আম গাছের বেশি, আম গাছ। আর তোমরা জানো কি না বলতে পারছি না। তো কিছুদিন আগে আমার মা বাড়ি এখানে একটা ছোটো বাচ্চা মারা গেছে গরমের সময়। কি হয়েছিল, জ্বর হয়েছিল মনে হয়। তো মারা গেছে। তো সেটা নিউজেও দেওয়া হয়েছে, এমনি এরকম ইউটিউব, ফেসবুক, সেটা ইনস্টাগ্রামটা অনেক কিছুতেই দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল। তো এটা স্কুলের স্যারের দোষ না কিসের দোষ সেটা বলতে পারছি না। তো এটাই হলো কচরা হাই স্কুল, এখানকার গ্রাম্য অঞ্চলের মধ্যে এটাই হলো হাই স্কুল। যাবতীয় চারপাশের লোকেরা এখানেই গ্রাম অঞ্চলের হাই স্কুলে আসে। তো এখানে একটা খেলা মাঠ আছে, আর প্রচুর আম গাছ সাইড দিয়ে। খেলা মাঠটা তোমাদের দেখাচ্ছি, এখানে খেলাধুলা হচ্ছে। এত রোদ যে গরমে থাকা যাচ্ছে না, এর মধ্যে এরা খেলতেছে, কীভাবে খেলতেছে সেটা বলা যাচ্ছে না। তো ওখানে অনেক কেউ খেলতেছে, প্রচুর খেলাধুলা হচ্ছে। তো ওখানে একটা কাকু আমাকে তখন হাই দেখালো, তো সেটা ভিডিওতে ওঠেনি, খেয়াল করিনি। তো আমরা এখন মামাবাড়ি পৌঁছে গেছি। তো মামাবাড়ি যাওয়ার আগে দোকানগুলো তোমাদের দেখাচ্ছি। কেউ যদি কদমতলী চিনে থাকো তাহলে অবশ্যই আসে ভিজিট করে, এখানে দোকানগুলো খুব সুন্দর। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, বিভিন্ন ধরনের জামা কাপড় থেকে শুরু করে। এখন আরও উন্নত হয়েছে। মোমো টোমো, এখানকার যে মোমোর দোকানটা আছে সেটা স্যুপ, সেই টেস্ট মোমোর স্যুপ। তো আমরা মামাবাড়ি এখানে পাশে আসার সময় দেখাবো। তো যাওয়ার সময় তোমাদের কিছু দেখাবো না। তো এখান থেকে সরাসরি আমরা গাড়িতে করে চলে যাচ্ছি। তো রাস্তার ধারে প্রচুর টোটো আছে। আর মামাবাড়ি এখান থেকে আগে অনেক ধরনের গাড়ি যেত, যেরকম হাতির বাচ্চা, আরও বিভিন্ন ধরনের আগেকার যুগে গাড়িগুলো কী বলবো, একবারে আগেকার যুগে গাড়িগুলো একবারে পুরোটাই আলাদা হয়। তো সেগুলো আমি চিনি। এখানে পুরোটা ফাঁকা ছিল, এখন বর্তমান দোকান হয়ে একবারে। আর এখানে হলো কদমতলী নদী, অর্ধেকটা কদমতলী ব্রিজটা পড়ে, আর অর্ধেকটা মাঝিহার। তো এখানে অর্ধেক অর্ধেক আছে, 50-50। মাঝিয়ারের অর্ধেক ব্রিজ আর কদমতলী অর্ধেক ব্রিজ। তো সামনে একটা গ্রামীণ হাসপাতাল আছে। তো এখানে বিভিন্ন ছোটো মোটো যেরকম জ্বর, সর্দি, কাশি, রোগ টোগ হলে এখানে মানুষ, আশেপাশে গ্রাম অঞ্চলের মানুষগুলো এখানে আসে দেখাতে। তো তোমাদের দেখাচ্ছি কোনটা, এটা হসপিটাল। এই যে সোজাসুজি যে হসপিটালের বোর্ডটা দেখছো সেটা হলো মাঝিহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এখানে জ্বর সর্দি হলে তোমরা যদি অসুবিধা হয় এখানে আসতে পারো, যদি আসে কারো বাড়িতে থাকো। এইটা হচ্ছে হসপিটাল। হসপিটালটা আছে, কিন্তু এরিয়াটা বহুত বড়, সেই হিসাবে হসপিটালটা ছোটো প্রচুর। আর এখানকার দুর্গা মন্দির হয়, কালী মন্দির না, সরি। তো মাঝিহার শ্রী শ্রী
রাধা গোবিন্দ মন্দির দেখাচ্ছে, কি লেগেছে বলতে পারছি না, কিন্তু আসলে দুর্গা মন্দির হয়। আর এইটা হলো প্রাথমিক বিদ্যালয় মাঝিহারের। কদমতলির বাচ্চারা বা ওদিককার বাচ্চারা বেশিরভাগ এখানেই পড়াশোনা করে। ওদিকে একটা আছে, সেটা দেখাতে পারছি না। আর এরিয়াটা দেখতে পাচ্ছ, যেটা বলা যায় হসপিটাল এরিয়া, বহুত বড়। এখানে ঘরটর আছে। আর এখানে যে বিল, এটাকে বলে বড় বিল। মানে বলতে পারছি না এটাকে বড় বিল কেন বলে, এখানে দু একটা আছে। আর নতুন এখানে একটা বাস স্টপ বানিয়েছে, তোমাদের দেখাচ্ছি। না, দেখাতে পারলাম না, সরি সরি, বাস স্টপটা দেখাতে পারলাম না। তো এখানে পুজো হয়, এখানে অনেক বড় করে একটা পুজো করা হয়। তো এখানে আমি এসেছিলাম তখন, মানে ভিডিও করতাম না, সেজন্য তোমাদের দেখাতে পারিনি। তো বেশি কথা না বলে আমরা এখন মাসিবাড়ির কাছে চলে যাব। তো এখানে রাস্তায় যাওয়ার সময় দেখলাম এই গাছটা বহুত পুরনো, এখানে বোট টোট আছে, অনেক পুরনো বলে গাছ এটা। বলে যে আমার দাদু বা মা বাবার জন্মের আগেকার গাছ এটা, শুনেছি। কিন্তু আসলে আমি জন্ম থেকে দেখতে পাচ্ছি গাছটা, এখন আসলে মা বাবার জন্ম আগে কিনা সেটা বলতে পারছি না। তো এই পুকুরটায় অনেক মাছ আছে, দেখতে পেলাম পুকুরটার মধ্যে বহুত মাছ। আর এখানে কালী মন্দির, এটা কি কালী মন্দির সেটা বলছে কালী মন্দির, কারণ এটা অনেক মুখ আছে, কালীমার মুখগুলো আছে। আর এই পুকুরটাও বহুত মাছ আছে। চারপাশে সুন্দর আম গাছ লাগানো, পুরো ছাও একেবারে মজা। এখানকার বাসিন্দা বা লোকজন গ্রাম অঞ্চলে এখানে বেশিরভাগ থাকে, বিকেলবেলা করে আড্ডা দেয়। তো এখানে সুন্দর ধান গাছ, প্রকৃতি একবারে উজ্জ্বল। তো আমরা প্রায় মাসিবাড়ির কাছে চলে আসছি। তো সামনে একটা পুকুর আছে, তার পাশে একটা প্রাইমারি স্কুল আছে। তো সেটা এখন ভিজিট করবো না, ওটা মাসিবাড়ি যাই একটু ঘুরে টুরে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে ওটা ভিজিট করবো, তোমাদের দেখাবো প্রাইমারি স্কুলটার অবস্থা। সেটা একবারে পুরোটা শেষ হয়ে গেছে, তো তোমাদের তখন দেখাচ্ছি। তো আমরা এখন পুকুরটা আসে গেছি, একদম কাছাকাছি চলে আসছি। এই বাড়িটা পরেই পুকুরটা। এই যে পুকুরটা, এই পুকুরটাই মানে আমাদের জেঠুদের হয়, কিন্তু প্রচুর মাছ। মানে আমার জেঠু বাড়িও এখানে, আমার মাসি বাড়িও এখানে। এটা জেঠুদের পুকুর, প্রচুর মাছ আছে। তো এখন জেঠু বাড়ি ঢুকবো না, আমরা যাবো মাসি বাড়ি। আর এইটা হলো প্রাইমারি স্কুল। তো এটা একটু পরে দেখাচ্ছি তোমাদের। মাসি বাড়িতে চলে আসছি আমরা এখন। তো তোমাদের ভিউ দেখাচ্ছি। দেখো ভাই ঘুমিয়ে আছে, আর বাইরে দেখছো কত লোকজন, একেবারে সবাই বসে আছে, কেউ কেউ কাজ করছে। তো আমরা ঘরে বেশিক্ষণ ভালো লাগেনি, তাই চলে আসছি বাইরে একটু হাঁটাচলা করতে। তো আমি আর আমার ভাই, মানে আমার ছোটো মাসির ছেলে, সে চলে যাচ্ছে। তো তাকে বলছিলাম যে চ যাই। তো একবারে ছোট, সে আমার সাথে আসার জন্য খুব জেদ করলো। তো চলে আসছি তারপরে দুজনে স্কুলের কাছে। তো ভিডিও বানাচ্ছিলাম দেখে ওখানে সামনে দুটো লোক আমাকে বলছে কি করছিস, আমি বললাম ভিডিও বানাচ্ছি। তো স্কুলটার কাছে আমরা চলে আসছি। স্কুলটা দেখতে পাচ্ছ, ওখানে নানা ধরনের বোর্ড লাগানো আছে। তো বোর্ডগুলোর মধ্যে কী কী লেখা আছে তো সেটা তো আমি পড়িনি, তো সরাসরি স্কুলে ঢুকে গেছি। স্কুলে দেখতে পাচ্ছ, এখন গাইজ বর্তমান দেখতে পাচ্ছ স্কুলের অবস্থা। স্কুলটা একবারে পুরোটাই শেষ করে ফেলছে সরকার। যে টাকাগুলো নষ্ট করে কি করে আমি সেটাই ভাবি। স্কুলটা পুরোটা শেষ হয়ে গেছে গাইজ, দেখতে পাচ্ছ তোমরা। এই এলাকার মধ্যে এটাই হলো, বা এই গ্রামটার মধ্যে এটাই হলো প্রাইমারি স্কুল। হাই স্কুল দূরে আছে, আর এটা হলো প্রাইমারি স্কুল ছিল, এখন মনে হয় বন্ধ হয়ে গেছে। না আজকে সানডে, ওর কারণে বন্ধ, আমি সেটা বলতে পারছি না ঠিক। কিন্তু স্কুলটার অবস্থা পুরোটাই শেষ, দেখতে পাচ্ছ গাইস। স্কুলে গরু বাঁধা হয়েছে, ভাবতে পারছি স্কুলের অবস্থা কি হতে পারে। কিন্তু স্কুলের যে বড় মানে খেলার এরিয়াটা, সেটা বহুত বড়, একটা হাই স্কুলের সমান। ক্যামেরায় ছোট লাগতে পারে, কিন্তু একটা হাই স্কুলের সমান, কিন্তু স্কুলটা পুরোটাই ছোট। হাইস্ট একটা থেকে দুটো ক্লাস হতে পারে, ওখানে কি বানাইছে সেটা বলতে পারছি না, কিছু দেখা যাচ্ছে না, ওই সাইডে যাওয়া মানা আছে। আর এটা ছিল মনে হয় আগে স্কুল।
এখন গরু বাঁধার জন্য হয়ে গেছে, এখানে গরু বাঁধা আছে, তো আমরা ঘুরতে আসি দেখলাম। তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এই যে মাসিরা 4জন চড়ে পড়ছে একটা বাইকের ওপরে, 4জন যাচ্ছে। তো ওদের যাওয়া শেষ হলে পরে তো আমি যাচ্ছি সাইকেল নিয়ে। যে মামার ছেলেটা আছে তার শরীরটা একবার পুরোটা খারাপ হয়ে গেছে, তো আমি এখন সাইকেল নিয়ে যাচ্ছি, ওর কারণে গাড়িতে আসা বাদ দিয়ে। তো ঠিক আমার মাসি বাড়িটা মামা বাড়ি থেকে 3 কিলোমিটারের বেশি দূর হতে পারে বা নাও হতে পারে, সেটা আমি বলতে পারছি না। তো বর্তমান পুরোটা সাইডে অন্ধকার হয়ে গেছে, আমি কিছু দেখাতে পারছি না। তো সোজা মামা বাড়ি যাই, তোমাদের সাথে কথা বলছি। তো সাইকেল চালিয়ে আমরা চলে আসলাম মামা বাড়ি। ওখানে যাওয়ার সময় যে দেখালাম যে চারপাশের যে দোকান টোকান আছে সেগুলো এখন দেখাচ্ছি। আর কোন মোমো দোকানের কথা বলছিলাম তো দেখাচ্ছি কীরকম ভিড় হয়েছে। তো দেখতেই পাচ্ছ এই যে পাশে মোমোর দোকান, কত ভিড়। এটাই ফেমাস মোমোর দোকান কদমতলিতে। তো আমার সাইকেলে ব্রেকও নাই যে ঠিকভাবে ব্রেক ধরছে। তো আমরা মামা বাড়িতে পৌঁছে গেছি, ওই ওখানে আমার মাসিগুলো দাঁড়িয়ে আছে। তো এখানে আমার মামা বাড়ি, চলো ভিতরে যেয়ে দেখাচ্ছি। তো এটা আমার মামা বাড়ির গেট। তো গেট প্রচুর অন্ধকার, লাইট নেই। তো আমি সাইকেলটা রাখে তারপর তোমাদের দেখাচ্ছি আমার মামা বাড়ির কোনটা কোনটা মামা হয়, মামা বাড়ি কোনটা কোনটা সেটা দেখাচ্ছি। মামাগুলোকে দেখাতে পারছি না। তো এইটা হলো আমার মামা বাড়ি। এই যে এটা ঘর হয়, শোয়ার ঘর, তো বেশি ভালো না। তো এটা হলো রান্নাঘর, সেটাও বেশি ভালো না। ওটা আমরা মামার ঘর হয়, সেটা মামা থাকে। আর এটা হলো আমার ছোটো মামা বাড়ি। তো মামাকে ডাকে নিচ্ছি, মামা করে। তো বাড়িতে মনে হয় নেই মামা, তো আমরা এখান থেকে চলে যাবো মেজো মামার বাড়িতে। যেখানে দেরি করবো না, কারণ নেই মনে হয় বাড়িতে, সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে। তো আমি মেজো মামা বাড়ি চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো এটা আমার মেজো মামা বাড়ি। তো এখানে এইটা হলো আমার মেজো মামা বাড়ি। তো এটা হলো মিল, সামনে এটা হলো ঠাকুর ঘর। এই ঠাকুর ঘরে আমরা বিশ্বকর্মা পুজো হয় ঠাকুর ঘরে। তো এটা হলো শোয়ার ঘর। তাহলে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, সবাই ভালো থাকো।